আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং পাশে থাকবেন। আপনার জায়গা থেকে আপনি প্রতিবাদ করবেন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি আপনারা জানেন অলরেডি, টপ অফ দ্য কান্ট্রি। সেটি হচ্ছে মতিউর রহমান আর তার ছেলে মুশফিকুর রহমান সিফাত ছাগলকাণ্ড। যে ঘটনাটি সেটি আপনারা সবাই এখন জানেন কম বেশি। প্রথমত বলতে চাই, চোরের ছেলে চোর হবে, ভালো মানুষের ছেলে ভালো মানুষ হবে। তো একটা কথা মনে রাখবেন, ভালো শিক্ষিত মানুষের ছেলে ভালো শিক্ষিত হবে, নৈতিক আদর্শ নীতিবান হয়ে উঠবে। আর আপনারা জানেন যে আমাদের দেশে কিছু শিক্ষিত চোর আছে, এই চোরের কিছু বাচ্চা আছে এবং সেই চোরগুলো এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের গাম জড়ানো টাকায়, রক্তবৃত্তি টাকায় তারা বিলাসিতা জীবনযাপন করে। তাদের স্ত্রীরা রংবাহারি কাপড় আর রংবাহারি গাড়ি নিয়ে তারা আরামায়েশে দেশ ঘুরে বেড়াচ্ছেন। সেই সব অবৈধ চোরদের সন্তানকে আপনি মনে করছেন বৈধ? মোটেও না, এগুলো অবৈধ। সেই অবৈধ সন্তানগুলো যখন এই অবৈধ টাকায় বেড়ে ওঠে, সেই সন্তান আপনি কোনো দিন মানুষ করতে পারবেন না, সেই সন্তানকে আপনি কোনোদিন আদর্শ করতে পারবেন না, সেই সন্তানকে আপনি কোনোদিন নীতিবান সন্তান হিসেবে তৈরি করতে পারবেন না। এই সন্তানই একসময় আপনার বোঝা হবে, এই সন্তানই একসময় আপনাকে বিপদে ফেলবে। কারণ এই যে দেখেন না, মুশফিকুর রহমান সিফাত, যে ছেলেটি ইন্টারমিডিয়েটে পড়ে, কলেজে পড়ে, সেই ছেলেটি এই বয়সে 6টি গাড়ি তিনি চালাচ্ছেন এবং যে স্টাইলে তিনি চলাফেরা করেন, সম্ভবত কোনো দেশের প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী সন্তানরাও এইভাবে ভিআইপি রাজার হালে চলাফেরা করেন। অবাক হওয়ার মতো কাণ্ড। আমাদের এই শস্য শ্যামল সুফলা প্রকৃতিতে বড় অপরূপ দৃশ্য, এই সোনার বাংলাদেশে কিছু চোর আছে যারা উচ্চ শিক্ষিত, যারা সার্টিফিকেট অর্জন করেছে, কিন্তু মনুষ্যত্ব পরিচয়, মানবিক মূল্যবোধ অর্জন করতে পারে না, নীতি আদর্শ অর্জন করতে পারে না। সেই চোরের বাচ্চারা, সেই চোররা আর এই চোরের বাচ্চারা তারা বিলাসিতায় জীবনযাপন করে এই দেশের কৃষক শ্রমিকদের ঘাম জড়ানো টাকায়। আপনারা জানেন যে একটি দেশ পরিচালনা হয় আমাদের ভ্যাট ট্যাক্স করের মাধ্যমে, সেই টাকায় তারা জীবনযাপন করে। আরে ভাই, এই শহরে 50,000 টাকা বেতনেও মানুষ চলতে পারে না, অথচ তারা চাকরির নামে, তারা ওই চেহারে বসে তারা হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতি করে, যেমন দেশেও বিলাসিতা, বিলাসবহুল গাড়ি বাড়ি করছে, ঠিক তেমনি দেশের বাহিরেও এই ধরনের চোরের বাচ্চারা টাকা পাচার করে তারপর সেই দেশেও বাড়ি গাড়ি করেছে। যখন নাড়া পড়ে ঠিক তখনই রাতের অন্ধকারে লেবাস পরিবর্তন করে তারা চলে যায় দেশের বাহিরে। এই হচ্ছে আমাদের অবস্থা। এই সোনার বাংলা, এই দেশের মতো জায়গায় আমরা তরুণ প্রজন্ম জন্ম নিয়েছি। আমরা আজকে দুঃখ নিয়ে, আজকের বুক ভরা বেদনা নিয়ে আমাদের বলতে হয় যে এই দেশের একজন শ্রমিক কৃষকের বাবা তার সন্তান 5 কিলো 10 কিলোমিটার হেঁটে গিয়ে তারপরে জ্ঞান অর্জন করে। একজন কৃষক বাবা বৃষ্টিতে রৌদে পুড়ে তারপরে 2 টাকা আয় করে তার সন্তানকে মানুষ করার জন্য ব্যয় করে। সেই টাকার অংশীদার এই মতিউর রহমানদের মতো চোর। এই চোরগুলো লুটপাট করে এবং সেই টাকায় তাদের সন্তান সেগুলো মানুষ করার চেষ্টা করে, তাদেরকে পড়ালেখা করায়, কিন্তু মানুষ তো হবে না। আরে ভাই, অবৈধ টাকা কোনোদিন মানুষ হয় এটা শুনছেন? কোনোদিনও শুনেন না, এটা হবেও না। শোনেন, আপনি যদি অবৈধ টাকায় কিছু করেন, এই টাকা একদিন আপনাকে ধ্বংস করবে। তার বাস্তব উদাহরণ আপনারা যুগ যুগ ধরে দেখতে পাচ্ছেন। যত মানুষ দেখছেন যারা অবৈধ পথে ইনকাম করেছে, আয় করেছে, মানুষের অধিকার হরণ করেছে, মানুষের পকেট কেটেছে, মানুষের রক্ত চুষে খেয়েছে, সেই রক্ত চুষারা
ধ্বংস হয়েছে। তারা সন্তান দিয়ে হোক, আর ছাগল কাণ্ডে হোক, আর গাড়িতে দুর্ঘটনা হোক, আর রোগে বলেন নানা ধরনের বিপদে হোক, তারা মৃত্যুবরণ করতে হয়েছে। সততা এমন একটা জিনিস আর আদর্শ, সেটি দেখার মতো। আপনি একটা কথা মনে রাখবেন, যখন আপনি সীমা লঙ্ঘন করবেন, যখন আপনি একটা দেশের বর্ডার ক্রস করবেন, তখন সেখানে কিছু নিয়ম নীতি থাকে। সেই নিয়ম নীতি যদি আপনি না মানেন, তাহলে সেখানেই আপনি গ্রেফতার হতে পারেন। ঠিক তেমনই সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করে পাঠিয়েছে লুটপাট করার জন্য নয়, চুরি করার জন্য নয়, ডাকাতি করার জন্য নয়। আপনাকে জ্ঞান দিছে, সেই জ্ঞান দিয়ে আপনাকে চোর হওয়ার জন্য কিন্তু সৃষ্টিকর্তা এই পৃথিবীতে পাঠায়নি। আপনাকে পাঠিয়েছেন মানুষের সেবা করার জন্য, মানুষের সুখ দুঃখ কষ্ট বেদনা শেয়ার করার জন্য। তো আর সেখানে আমরা দেখছি ভিন্ন মাত্রার এই দেশের উচ্চ শিক্ষিত বড় বড় নামী শিক্ষিতরা চোররা এখন চুরি করে। আপনারা জানেন না যে অনেক পিয়নও আছে, তাদের আজকে কোটি কোটি টাকা মালিক, তাদের ফ্ল্যাট বাড়ি গাড়ির অভাব নেই। এত পরিমাণে অনিয়ম দুর্নীতি লুটপাট করছে, যা ধারণার বাহিরে, কোনোদিন কল্পনাই করতে পারবেন না। আপনি আজকে প্রতিটা দপ্তরে যান, টাকা ছাড়া ফাইল কাগজ নড়ে না। আপনি দেখেন পাসপোর্ট অফিস, ভূমি অফিস, তারপর গাড়ি যানবাহনের কাগজপত্র করতে যাবেন, সেখানে অনিয়ম দুর্নীতিতে ভরা। কি একটা সুন্দর একটা চমৎকার সরকারি নীতি দেয়, ৩,৫০০ টাকা, ৪,৫০০ টাকা অথবা ৩,৯০০ টাকা, আর সেখানে একটা গাড়ির কাগজ করতে লাগে ১০,০০০ টাকা মোটরসাইকেলের। শুধু ড্রাইভিং লাইসেন্স করতে যায়। একটা পাসপোর্ট করতে যাবে, সরকারের নীতি দিচ্ছে এইটা, কিন্তু সেখানে আপনাকে ৩ গুণ বাড়তি টাকা দিয়ে আপনার পাসপোর্ট করতে হয়। কি একটা গ্রামের নাম যদি একটু কোনো সমস্যা, এটা ভুল হলো কেন, কাগজটা ছিঁড়ে, অর্থাৎ টাকা খাওয়া ধান্দার জন্য এই কাজগুলো করে। আজকে আমরা এত সুন্দর একটি দেশে বসবাস করি, এত সুন্দর পরিবেশ, প্রাকৃতিক এত সুন্দর পরিবেশ, আর সেখানে আসলে আমরা মানুষগুলো কি সত্যিকার অর্থে কি কোনো মানুষ হতে পেরেছি? এই দেশের শিক্ষিত সমাজ দিয়ে জাতি কি প্রত্যাশা করে? জাতি প্রত্যাশা করে একটি সুন্দর সমাজ, সুন্দর দেশ, যেখানে মানুষ ভেদাভেদ ভুলে গিয়ে বসবাস করবে, কে ধনী কে গরিব, ঠিক আছে, একসাথে মানুষের অধিকার হরণ হবে না। আর প্রতিনিয়ত দেখেছি যত শিক্ষা বাড়ছে ততই এদেশে চুরি বাড়ছে। একটা দেশ একটা সমাজ কখনো মূর্খরা ধ্বংস করে না, ধ্বংস করে শিক্ষিতরা, উচ্চ শিক্ষিতরা। আসলে তারা শিক্ষিত না, তারা হচ্ছে সার্টিফিকেট অর্জনকারী, কারণ সার্টিফিকেট অর্জন করছে, কিন্তু মূল যে শিক্ষা, আদর্শ, নীতি, নৈতিকতা, সেটি কোনোদিন সেই জ্ঞান অর্জন করে না। আজকের প্রতিবাদ করতে বাধ্য হলাম, আর কত সহ্য করব? সহ্য করেছি অনেক, দেখেছি, কিন্তু যদি আমি প্রতিবাদ না করি, তাহলে আমি এদেশের মানুষের কাছে, আমি সমাজের কাছে আমি আজীবন ঋণী হয়ে থাকবো এবং প্রশ্নবিদ্ধ হয়ে থাকবো। কারণ আমি কেন প্রতিবাদ করিনি? কারণ আমি তরুণ প্রজন্ম। এই অন্যায়, এই দুর্নীতিবাজ, এই চোরদের বিরুদ্ধে, এই ডাকাতদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে, আমাদের জেগে উঠতে হবে। আমাদের দেশ, আমাদের মাটি, আমাদের সবকিছু বাঁচিয়ে রাখতে হবে। এই দেশের টাকা কেন বিদেশে যাবে রে ভাই? ওই প্রবাসী বাইরে কত পরিশ্রম করে, তারা বিদেশে টাকা এই দেশে আনছে, তারা মাথার ঘাম পায়ে ফেলে, সেই টাকা ওই এয়ারপোর্ট থেকে লোপাট হয়ে যায়, সেই টাকা অনিয়ম দুর্নীতির মধ্যে যায়, সেই টাকা দিয়ে ভ্যাট ট্যাক্স দেয়। আর গুটি কয়েকজন কর্মকর্তা চুরি চামারি করে সেই টাকা দিয়ে তারা বিলাসিতা জীবনযাপন করছে, সেই অবৈধ টাকায়, আর সন্তানগুলো সব অবৈধ হচ্ছে। সেই অবৈধ সন্তানদের জ্বালায় আজকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। কতটা নিকৃষ্ট, ঘৃণা, জঘন্যতম অপরাধ করছে সেটা উপলব্ধি করতে পারছেন? আজকে নিজ দেশে থাকতে পারে না। আরে ভাই, আমি সৎ, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমি সৎ বলে আমি এই দেশে মাটিতে থাকতে পারছি, এইটা আমার সবচেয়ে গর্বের। আমি বিদেশে থাকার আমার কোনো প্রশ্নই ওঠে না। আমার যদি মরণও হয়, তাহলে আমি এই দেশের মাটিতে মরে যাব, আমি এই দেশে মাটিতে ধ্বংস হয়ে যাব, তবুও আমাকে বিদেশে নিতে পারবে না, বিদেশে মাটিতে রাখতে পারবে না। আমার দেশ, আমার এটা গর্ব, এটা অহংকার। এসব কর্মকর্তাদের ঘৃণা জানায় এবং তাদেরকে জুতার মালা পরিয়ে রাস্তা রাস্তা হাঁটানো উচিত, কারণ চোরদের কোনোদিন সম্মান দেওয়া উচিত নয়। আমি সরকারের কাছে জোর রিকোয়েস্ট জানাবো, এই সকল দুর্নীতিবাজ চোরদের সকল সম্পদের হিসাব নিয়ে তাদেরকে আইনের আওতায় আনবেন এবং তাদের সম্পূর্ণ যে সম্পদ অবৈধ, সেগুলো সব সরকারি কোষাগারে নেওয়ার জন্য
বিনয়ের সাথে অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। কথা একটাই, যেখানে থাকেন সেখানে বসে চোর বাটপারদের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন। তাহলে দেখবেন একটি সোনার বাংলাদেশ, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিল সোনার বাংলাদেশ নিয়ে, সেই সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, চোরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, তাদেরকে ঘৃণা জানাতে হবে, তাদেরকে ধিক্কার জানাতে হবে। কারণ চোর তারপর বাটপাররা এই দেশে থাকার কোনো অধিকার রাখেন না। তারা হয় মরে যাবেন, না হয় এই দেশ ছেড়ে তাদের পালাতে হবে। আল্লাহ হাফেজ।